জান্নাতুল ফেরদৌসী। আমার আব্বুর নাম আব্বাস উদ্দিন, মায়ের নাম ফাতেমা বেগম। আমি জুবাইরকে ভালোবাসি, সেজন্য আমার ইচ্ছে মতো আমি ওকে বিয়ে করছি। ও আমাকে কোনো ঠিকঠাক করে নিয়ে আসেনি। আমি সকালে নামাজ পড়ে উঠে প্রায় 7টা হয়েছে, ওকে কল দিছি। ওকে কল দেওয়ার পর ও রিসিভ করছে। আমি বলতেছি তুমি কোথায়? ও বলতেছে আমি তো ঘুমে। আমি বলতেছি আমি আসতেছি। ও বলতেছে তুমি কি জন্য আসতেছ? আমি বলতেছি আমি তোমার সাথে চলে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার সাথে চলে যাও, তুমি এই আমাদের এখানে চলে আসো, ওদের বাসার সামনে একটা পুকুর আছে, এখানে চলে আসো, এরকম বলছে। আমি বলতেছি আসার সমস্যা নেই, আমি আসতেছি, তুমি এখানে দাঁড়াও, এরকম বলছি। তারপর আমি ওখানে চলে গেছি সকালে 7টা হয়েছে। চলে যাওয়ার পর এখানে আমি দাঁড়িয়ে থাকছি। দাঁড়িয়ে থাকার পর ও কিছুক্ষণ পর আসছে। আসার পর আমি ওকে নিয়ে ওদের বাসায় চলে যাই। ওদের বাসায় চলে যাওয়ার পর এখানে আমরা কিছুক্ষণ বসছিলাম, নাস্তা করছি। নাস্তা করার পরে গাড়ি আনছি। গাড়ি এনে এখান থেকে চিটাগাং চলে আসছি। কিন্তু আমার বয়স, আমার আব্বু বলতেছে আমার বয়স নাকি 14 বছর। আমার বয়স তো 14 বছর না, আমার বয়স 19 বছর 6 মাস হয়েছে। আমার জন্ম নিবন্ধন তোলা হয়নি। তোলা না হলেও কিন্তু আপনারা আমি মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসায় ওখানে খুঁজে দেখলে আমার পেয়ে যাবেন বয়স কত হয়েছে। এখন আমরা স্বামী স্ত্রী হয়ে গেছি। ওকে বলছি আমাকে যত টাকা কামিন দিতে বল, আমি বলছি অতটুকু দিছে। আর ও আসার সময় আমার জন্য স্বর্ণ নিয়ে আসছে 5 ভরি। ওটাই নিয়ে আমি খুশি। আপনারা এরকম করিয়েন না। আমার বোঝার মতো আমার সবকিছু হয়েছে। আমি ইচ্ছাকৃত ভাবে ওকে বিয়ে করছি। যে আমার হাজবেন্ডকে যেটা মামলা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা, বুঝছেন? ও কিন্তু আমাকে নিয়ে আসেনি। আমি ইচ্ছাকৃত ভাবে আমি ওর সাথে চলে আসছি। যে এটা ওকে হয়রানি করার জন্য দিছে। যে আমি এখানে ভিডিওতে আসতে চাইনি, আমি মাদ্রাসায় পড়ছি। আমার আব্বু আমার ছবি শুদ্ধ নিয়ে, আমার ফ্যামিলির লোক আর কি, ওরা সবাই আমার ছবি শুদ্ধ দিয়ে মানে ফেসবুকে ছাড়ছে আমি নাকি কিডন্যাপ হয়েছি, এরকম বলে। কিন্তু এই জন্য আমি, আমার হাজবেন্ড কষ্ট পাচ্ছে, সেজন্য আমি লাইভ ভিডিওতে আসতে হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় মাথার বাড়িবাসী। আমার বাড়ি মাথার বাড়ি 1 নম্বর ওয়ার্ড, মৃত হাজী শফিউল আলম ছেলে। আমার নাম মোহাম্মদ জুবাইর, আমি সৌদি প্রবাসী। আমার 2013 সালে অক্টোবরে আমার প্রথম বিবাহ হয়েছিল। অনেকদিন সংসার করার পরে হঠাৎ করে আমার স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে। ওই অসুস্থ হওয়ার পরে উনি মৃত্যুবরণ করে। পরবর্তীতে আমরা সবাই শোকাহত। তখন আমি বিভিন্ন পেশারে ছিলাম, তখন বিবাহ হয় নাই। উনি মৃত্যুর আগে আমাকে শপথ করাইছিল, বলছিল আমাকে একটা ওয়াদা করো, আমার স্মৃতি ধরে রাখার জন্য আমার ছোট বোনকে তুমি বিবাহ করবা কিনা, যদি উনি রাজি থাকে। তখন আমি বলছিলাম হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, এটা পরে দেখা যাবে। তখন আমি ছুটি শেষে আবার প্রবাসে চলে যাই। পরবর্তীতে আমার শালিকার, আমার স্ত্রী জান্নাতুল ফেরদৌসীর সাথে মাঝে মধ্যে যোগাযোগ হইতো। তখন এক সময় উনি বলতেছে, আমি কোনো কিছু বলি নাই, উনি বলতেছে ওনার বোন ওনাকে বলছিল, মানে আমি অনেক প্রশংসা করছিল ওনার কাছে, মানে যদি ওনার মৃত্যু হয় তুই ওকে বিবাহ করিস।
তখন আমিও বলছি, আমাকে তো এই কথা বলছিল, যাক এটা পরে দেখা যাবে, আল্লাহর হুকুম থাকলে হবে। তখন আমি এত গুরুত্ব দিই নাই, মাঝে মধ্যে যোগাযোগ হতো আমার সাথে। পরবর্তীতে আমি ডিসেম্বরের 10 তারিখ আমি ছুটিতে আসি, বাংলাদেশে আসি। আসার পরে মাথার বাড়িতে 18 তারিখ আমার সাথে কপিলের, আমার শালিকার জামাই কপিলের সাথে সিএনজি স্টেশনে দেখা হয় রাত 12টার সময়। তখন উনি বলতেছে, ভাইজান কবে আসছেন? আমি বলছি আমি আসছিলাম কয়েকদিন হয়েছে। তখন উনি বলতেছে, ওই শিরিন তো আমাকে বলছে, তো উনি নাকি তোমাকে অনেক পছন্দ করে, ভালোবাসে, উনি তোমাকে ছাড়া বাঁচবে না, উনি বিবাহ করবে। তখন আমি বলছি, ওনার সাথে আমার যোগাযোগ হয় না, দেখা যাক পরে বিষয়টা। তখন উনি বলতেছে, আমি রাত্রে সিম আর মোবাইল ওনাকে দিয়ে আসবো, উনি আপনার সাথে যোগাযোগ করবেন। তখন আমি বলি ঠিক আছে। তখন আমি বাড়িতে চলে যাই। রাত 2টার দিকে উনি আমাকে ফোন দেয়, বলতেছে, আমি শিরিন, আপনি কবে আসছেন? আমি বলছি আমি 1 সপ্তাহ হয়েছে। তখন বলতেছে, আমি সকালে আপনার বাড়িতে আসবো, আপনি রাজি তো? আমি কি বলো? আমি পরে কথা বলবো, এখন কথা বলা যাচ্ছে না। পরে সকালবেলায় আনুমানিক সকাল 6:30টার দিকে উনি আমাকে ফোন দিয়ে বলে, আমি তোমার বাড়ির কাছাকাছি আসছি, তুমি একটু বাহির হও। তখন আমি তাড়াহুড়া করে বাহির হলাম। বাহির হয়ে দেখতেছি আমি সামনের দিকে আসতেছি, একটা পুকুর ঘরে আমাদের দেখা হয়। উনি বলতেছে, আমি তোমার বাড়িতে যাচ্ছি, নিয়ে যাবা না? আমি বলি ঠিক আছে, আসো। তো আমি বাড়িতে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে বাড়ির সবার সাথে দেখা হলো, কথাবার্তা বললো আমার সাথে। তো উনি বলতেছে, আমি বিবাহ যদি না করেন আমি এখান থেকে যাব না, আমি এখান থেকে আমার মরা লাগছে। তখন আমি বাধ্য হয়ে ঠিক আছে, বাড়ির সবাই বলতেছে, ওকে নিয়ে যা। এখন উনি থাকলে আবার বাড়ির লোকজন ঝামেলা করবে, একটু বাহিরে চলে যাবো। তখন আমি ওনাকে নিয়ে আমি সিটাগঞ্জ চলে আসি। তো আমাদের 23 তারিখে না 22 তারিখে আমাদের বিবাহ হয়। আমাদের 22 তারিখ আমাদের বিবাহ হয়। বিবাহ সম্পন্ন হয়েছে, ধর্ম সম্পন্ন কিছু দিয়ে আমি ওনার সম্মান মতো ওনাকে সম্মান দিয়ে আমি ওনাকে বিবাহ করছি। উনি এখন আমার স্ত্রী। বাকিটা ওনার মুখ থেকে আপনারা শুনুন। আসসালামু আলাইকুম।